মর্নিং ফ্রেন্ডস, আজ 3 এপ্রিল আমরা ইসলামপুর থেকে বেরোচ্ছি। যে হোটেল কুইন ইসলামপুরের, এখানে অবশ্য কিচেন, আমাদের বাইকগুলো রেডি, ব্যাগ অ্যান্ড ব্যাগেজ প্যাকিং করা কমপ্লিট। আর চলুন হোটেল কুইনের সামনের দিকটা একবার দেখিয়ে দিই। এই যে রিলায়েন্স ট্রেন্ডসের ঠিক অপোজিটে ইসলামপুর বাইপাসের ওপর হোটেল কুইন। এখানেই আমরা 2 এপ্রিল এসেছিলাম। এই যে পার্কিং, হ্যাঁ, হোটেল সস্তা, মোটামুটি ছিমছাম, ব্যবস্থাপনা ভালো। আমরা একটা এসি রুমে ছিলাম, 1000 টাকা রেন্ট, খাওয়া দাওয়া মোটামুটি আর কি রিজনেবল প্রাইস আছে, হ্যাঁ, খুব সস্তা নয়। তরকা রুটি খেয়েছিলাম আমরা, তাতে দুজন মিলে, হ্যাঁ, 376 টাকা বিল হয়েছিল। ঠিক আছে ফ্রেন্ডস, চলুন চলতে চলতে কথা হবে। আজকে আমাদের গন্তব্য আসামের দিসপুর বা তার আগ পর্যন্ত যাব। ওকে, লেটস মুভ। ভ্রুম 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 ভ্রুম। ইসলামপুরের হোটেল কুইন ছেড়ে রওনা দিলাম। আজ গন্তব্য আসামের কোনো একটা জায়গায় থেকে যাব। দীপু পাশে এসে গেছে, আপনাদের অভিনন্দন জানাচ্ছে হাত নেড়ে। আমরা ডান দিকে যাব, কিছুটা গেলেই 12 নম্বর জাতীয় সড়ক, যেটা কিনা আগে 34 নম্বর জাতীয় সড়ক ছিল, তাতে মিশে গেছে এই ইসলামপুর বাইপাস। গত বছরও আমরা সিকিম থেকে ফেরার পথে এই হোটেলেই ছিলাম। সিকিম ট্রিপের লাস্ট নাইট আমরা এই হোটেলে এই হোটেল কুইনে স্পেন্ড করেছিলাম। সিকিম বাইক ট্রিপের লাস্ট এপিসোড দেখলেই আপনারা পেয়ে যাবেন বন্ধু। তাহলে বন্ধু চলুন, পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত তরাই বনাঞ্চলের ওপর দিয়ে বাইকিং হবে আজ। সেই সৌন্দর্য উপভোগ করতে করতে আসাম রাজ্যে প্রবেশ করব আজ। সঙ্গে থাকুন বন্ধু, সঙ্গে চলুন। প্রায় বীরপাড়া এসে গেছি, চা বাগান দেখে একটু দাঁড়ালাম। দারুণ, বেশ মনোরম দৃশ্য। সারি সারি হাজার হাজার চা গাছ, আর ছোট ছোট সেই চা গাছগুলোকে ছায়া দিতে মাঝে মাঝে রয়েছে ডালপালা ছড়ানো বড় বড় গাছ। অনেকটা বাইক চালানোর পর একটু দাঁড়িয়ে এই প্রাকৃতিক সৌন্দর্য তুরি মনুষ্য সৃষ্ট এই দৃশ্যাবলী সকল ক্লান্তি দূর করে দিল। ভাল লাগছে বন্ধু, সঙ্গে থাকুন, সঙ্গে চলুন, আর রাস্তার দুপাশের এই মনোরম দৃশ্য উপভোগ করুন। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করে আমাদের উৎসাহিত করুন। জলদাপাড়া অভয়ারণ্যের মাঝখান দিয়ে 317 নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে স্বচ্ছন্দ গতিতে চলেছে আমার বাইক, গতিবেগ 55-60। লক্ষ্য করুন বন্ধু, আমাদের পূর্বপুরুষ বেশ কয়েকজন রাস্তার বাঁ পাশে বসে এবং দাঁড়িয়ে আছেন। এসে গেছে তোরসা নদী ও তার উপর বিস্তৃত ব্রিজ, প্রসিদ্ধ তিস্তা তোরসা। এটা অবশ্য তোরসা নদী। সঙ্গে থাকবেন বন্ধু। তোরসা নদীর ওপর দিয়ে 317 নম্বর জাতীয় সড়কে স্বচ্ছন্দ গতিতে চলেছে আমার বাইক, গতিবেগ 50-55। হাসিমারা জয়গাঁও হয়ে ভুটান যাবার রাস্তা বাঁদিকে, আমরা যাব সিধা। হাসিমারা 4 কিলোমিটার আর জয়গাঁও 18, অর্থাৎ ভুটান বর্ডার 18 কিলোমিটার। জায়গাটার নাম মনে রাখবেন, হাসিমারা। এই জায়গায় এসেই মনে হয় সুকুমার রায়, না হেসে বললে হবে না, এই জায়গায় এসেই মনে হয় সুকুমার রায় রামগরুরের ছানা ছড়াটি লিখেছিলেন। এখন আমরাও খুব গম্ভীর মুখে চলেছি গন্তব্যের উদ্দেশ্যে।
দীপু জিজ্ঞেস করলো আমরা ঠিক রাস্তায় যাচ্ছি কিনা, সামনের ফ্লাইওভার দিয়ে ওদিকে কেন গেলাম না। আমি বুঝিয়ে দিলাম ইশারায় যে আমরা ঠিকই যাচ্ছি। আবার দুধারে চা বাগান, ভালো লাগছে, দারুণ এনজয় করছি রাইডটা, আপনারাও করুন। ডমিনার 400টা নিয়ে এই দ্বিতীয় ট্রিপ। এর আগে নর্থ সিকিম গেছিলাম গত বছর, ভালোই, কিন্তু আমার খুব অসুবিধাই হচ্ছে। একে তো হ্যান্ডেল কাটে খুব, তাই আবার মানে মাথাটা বিশাল ভারী। গতবার তো 2-3বার বাইকটা নিয়ে পড়েও গিয়েছিলাম, তার মধ্যে একটা দুটো তো মনে হয় আপনারা দেখেওছেন সিকিম বাইক ট্রিপের ভিডিওতে। যা চলুক, দেখি এবারটা কেমন হয়। বাঁদিকের রাস্তাটা চলে গেছে আবার জয়গাঁও, আর এই রাস্তাটা গুয়াহাটি। সঙ্গে থাকুন বন্ধু এবং রাস্তার আনন্দ উপভোগ করুন। বন্ধু, প্রায় চলে এসেছি সংকোষ নদীর কাছাকাছি। ব্রিজের সাহায্যে নদীর ওপারে কিছুটা এগোলেই আসাম। রাজ্যের পরিবর্তন হতে চলেছে, সাক্ষী থাকুন বন্ধু এই সন্ধিক্ষণের। এসে গেল সংকোষ নদী আর তার উপর বিছানো ব্রিজ। সূর্য আর দেখা যাচ্ছে না, কিন্তু তার আলোর ছটা এখনো সামান্য রয়ে গেছে, মানে গোধূলি লগ্ন চলছে আর কি। এসে গেল সংকোষ নদী আর তার উপর বিছানো ব্রিজ। নদীও বেশ প্রশস্ত আর জলপূর্ণ এখানে। ব্রিজের সাহায্যে নদী পার হচ্ছি, আর একটু এগোলেই আসাম রাজ্য শুরু হবে। ব্যাস, ব্রিজের ব্যাপ্তির সমাপ্তি। আর কিছুক্ষণের মধ্যেই আমরা অন্ধকারে প্রবেশ করব। আলোয় ঢাকা অন্ধকার, ঘন্টা বাজে গন্ধে তার। এইবার প্রবেশ করতে চলেছি আসাম। আশেপাশে খেয়াল করলেই দেখতে পাবেন বন্ধু, আসাম পুলিশের চেকপোস্ট। আলো আঁধারের সন্ধিক্ষণে আসামে প্রবেশ। এদিকে ইন্ধন কমে এসেছে, তাহলে পেট্রোল ভরি। আসামে দাম কম, প্রায় 8-9 টাকা তো কম হবেই। আজ রাতে বঙ্গাইগাঁওতে থাকবো, কোনো একটা হোটেল দেখে নেব। তবে বাইক সেফটিতে রাখার, মানে বাইক রাখার আর কি বন্দোবস্তটা ভালোভাবে দেখে নিতে হবে, চেক করে নিতে হবে, বাইকটা যেন ঠিকঠাক করে রাখতে পারি। অবশ্য ওটা দেখেই আমরা হোটেল ঠিক করব। পেট্রোল পাম্প দেখা যাচ্ছে, পেট্রোল পাম্পে গিয়ে পেট্রোলটা ভরে নেব। দীপুকে হর্ন বাজিয়ে মেসেজ দিলাম যে আমাকে ফলো করো, আমাকে লক্ষ্য করো। ইন্ডিকেটরটাও দিয়ে দিয়েছি বাদিকে। ফুল ট্যাঙ্ক। অন্ধকার হয়ে গেছে, তাই আপাতত বিদায় বন্ধু। আবার দেখা হবে আগামী প্রভাতে এই পথেই। ইতোমধ্যে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন।